কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দান করেন সেটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতার মূল শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। মানুষ যেন কর্তব্য পালন করে নিষ্কামভাবে, ভগবানের প্রতি আত্মসমর্পণ করে। এই কর্মই মানুষের ধর্ম, এই পথেই মুক্তি। শ্রীকৃষ্ণ বললেন, তুমি জন্মেছ ধর্ম রক্ষার জন্য, অধর্ম নাশের জন্য এবং সত্য প্রতিষ্ঠার জন্য। জীবনের সব দুঃখ, আনন্দ, সাফল্য, ব্যর্থতা সাময়িক। আত্মা চিরন্তন, তাকে কেউ জন্ম দিতে পারে না, কেউ হত্যা করতে পারে না। মনকে সংযত করে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে আত্মার সাথে একাত্ম হওয়া, এই হলো যোগ। আর সেই যোগই মানুষকে নিয়ে যায় সর্বোচ্চ শান্তির দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন মন শান্ত থাকে তখনই মানুষ নিজের ভিতরে ঈশ্বরকে উপলব্ধি করে। অর্থাৎ সত্য জ্ঞান কখনো বাইরে নয়, তা রয়েছে আমাদের হৃদয়ে। ধর্ম পালন, ন্যায়ের পথে অটল থাকা এবং নিজের কর্তব্য থেকে পিছিয়ে না আসা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নিজের কর্মই তোমার পরিচয়। জীবন এক যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধের অস্ত্র হলো আত্মবিশ্বাস, জ্ঞান ও ভগবানের প্রতি ভক্তি। যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্কামভাবে পালন করে, ঈশ্বরের ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করে, তার জীবন হয়ে ওঠে সুন্দর। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মজাগরণের পথপ্রদর্শক, চিরন্তন জীবনের নির্দেশিকা।